2023 সালের নভেম্বরে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া কৃষি বিপণন অফিসের ভবন নির্মাণের কাজ শুরু করে গণপূর্ত বিভাগ, যার কাজ পায় বাবর অ্যাসোসিয়েট নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যে কাজ শেষ করার কথা রয়েছে চলতি বছরের জুনে। তবে এ কাজ নিয়ে ঠিকাদার ও গণপূর্ত বিভাগের বিরুদ্ধে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। এ কাজে ব্লক ব্যবহারের কথা থাকলেও অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে ইট, আবার যে সকল ব্লক ও উপকরণ ব্যবহার করা হচ্ছে তাও নিম্নমানের। সময় মতো কাজ শেষ হওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা, জানিয়ে ক্ষুব্ধ কৃষি বিপণনের কর্মকর্তা ও কর্মচারীরা। কিছুটা জায়গায় কিছু কিনছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সেখানে আসছিল, তারা ত্রুটিগুলো দেখছে এবং সেটা পরবর্তীতে তারা রিপেয়ারিং করে। ওনারা শনাক্ত করছেন যেমন ব্রিকেজ ইটের ক্ষেত্রে আপনার কিছুটা সমস্যা পাইছে। জুন তো আর 2 মাস, এই 2 মাসে কতদূর কাজ হবে কি? এই ব্লকগুলো দেখলাম যে 2-3 জায়গায় একটু নর্মাল ব্লক দিছে। আমাদের যে টেস্ট রিপোর্ট, তারপরে যে নীতিমালা, যে বিধিমালা, যে অনুসৃত বিষয়াদি রয়ে গেছে, সেটার যদি কিঞ্চিত ভায়োলেশন হয় তা আমি থাকাকালীন ওই বিল্ডিং আমি রিসিভ করব না। তবে ভবন নির্মাণ প্রকল্পে অনিয়মের বিষয়টি মানতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। বলছেন নিয়ম মেনেই কাজ করছেন তারা। না, অনিয়ম নাই, কাজে কোনো অনিয়ম নাই। কাজে ব্লক ইট চাচ্ছে, সে ব্লক ইট দেওয়া হচ্ছে এবং ব্লক ইটটা যেখান থেকে আসছে সারা বাংলাদেশের মধ্যে 2-3টা স্পট আছে, সেখান থেকে আসছে। এটা হচ্ছে যে কিছু কিছু ইট হাতের জিনিস একটু এলোমেলো থাকতে পারে। সম্প্রতি এ ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছে আইএমইডির একটি পরিদর্শক দল। এ সময় নির্মাণ কাজে অনিয়ম দেখে ক্ষুব্ধ হন তারা, সতর্কও করেন ঠিকাদারি প্রতিষ্ঠান ও গণপূর্তের কর্মকর্তাদের। এই কাজ ছাড়া বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু সত্য কথা, কারণ আমরা যেটা বলে গেছি এটাই বাস্তবায়ন হবে। উনি যদি এটা রিপোর্ট আমাকে না দেয় ততক্ষণ পর্যন্ত এটার বিল হবে না, ওই কন্ট্রাক্টর সাহেব বিল পাবেন না। আমার তো চোখটা ওই জায়গাটাই যাবে যেখানে ত্রুটি আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও গণপূর্ত বিভাগের বিরুদ্ধে কৃষি বিপণন ভবনের নির্মাণ কাজে নানা অনিয়মের অভিযোগ উঠলেও কোনো ধরনের মন্তব্য করতে রাজি নয় কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান হোসেন জাহির। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।